ওয়েলকাম অ্যান্ড আজকে মহালয়া, প্রত্যেককে শুভ মহালয়া। পুজো জাস্ট ফাটাফাটি কাটুক। অ্যান্ড সকাল এখন বাজে 9:30, তো ভীষণ বিজি। আমি এখনো ব্রাশ করিনি, ব্রাশ না করে লুচি আর ঘুগনি খাচ্ছি, যেটা হয় আর কি, কোনো ব্যাপার না। তো খাওয়া দাওয়া চলছে। সকাল সকাল ঘুগনি আমি করলাম, মা করলো লুচি। তো লুচি শেষ, এখন আবার সুলেখা এই লুচি বানাচ্ছে, মানে ময়দা মাখছে, বাবাও খাচ্ছে। সবাই বিজি, প্রত্যেকের কোলে একজন করে আছে। এই যে এই যে এই যে এই যে এই যে কি 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 বলে 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 বলে। তো জেনারেলি ছোটোবেলাতে 5টা 4:30 থেকে উঠে মহালয়া দেখতাম, কিন্তু আজকের সিনটা সেরকম না। আজকে ঘুম ভেঙেছে 8টার সময়, অ্যান্ড যখন অ্যালার্ম বাজতে শুরু করলো, মানে ঘড়িতে, তখন ফোনে অ্যালার্ম দেওয়া ছিল না, তখন আমি ঘন্টা শুনে বলছে 6টা বেজেছে। তারপর দেখছি ঘন্টা 7টাতেও থামছে না, গিয়ে থামলো 8টাতে। তো মহালয়া তো অলরেডি শেষ। এখন এই বয়সে মানে কি আমাদের অভ্যাসগুলো সব বয়সের সঙ্গে সঙ্গে তো পরিবর্তন হয়। কোনো ইন্টারেস্টই পেলাম না মহালয়া দেখার। আর এক সময় এই মহালয়ার দিন মানে পুজোর থেকেও বেশি আগ্রহে ওয়েট করতাম যে মহালয়া কবে। অ্যান্ড বাড়ির সামনে সবাই, পাড়ার যত ছেলে মেয়েরা সবাই ঘুরতে শুরু করতো। 3:30 4টে থেকে বাড়ির সামনে ভিড় থাকতো। তারপর মহালয়া দেখতাম। অ্যান্ড মহালয়া বলতে আমার যেটা হচ্ছে বুবু, সেই যার জন্য জামা কিনেছিলাম, বুবু। তো মহালয়া বলতে যেটা ফিল হতো আর কি, সেটা ছিল ঘুম থেকে উঠে আমি, বাবা, মা, দাদা একসাথে বসে মহালয়া দেখতাম। তখন মহালয়াগুলো ভালো হতো, এখনকার মহালয়াগুলো ভালো, খুবই ভালো, কিন্তু দেখতে ইচ্ছা করে না, এটা হচ্ছে যা তফাৎ। অ্যান্ড লুচি হচ্ছে, তখন বাড়িতে হতো নুডলস, ম্যাগি। ইয়েস, খুব একটা ভেতরের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে নুডলসের। তো নুডলস সেদিন আমাদের বড় একটা প্যাকেট করা হতো 4 জনের জন্য, পুরো পেট পুরো নুডলস খাওয়া হতো। থাকতো চানাচুর, মুড়ি, অ্যান্ড অবভিয়াসলি দুধ চা থাকতো, যার জন্য ওয়েট করে থাকতাম। জেনারেলি মা এত দুধ চা খেতে দিত না, কিন্তু মহালয়ার দিন আমাদের দুধ চা খেতে দেওয়া হতো। অ্যান্ড সবথেকে মজা কী হতো বলো তো, নুডলস তো দাদাকে আমাকে দেওয়া হতো একই পরিমাণে, অ্যান্ড আমরা দুজনই খুব কম কম করে খেতাম, মানে এরম করে খেতাম। তার লক্ষ্য একটাই ছিল যে কারো তো আগে শেষ হয়ে যাবে, তারপর যার থাকবে সে তাকে দেখিয়ে দেখিয়ে খাবে। তো এরকম বহুতবার হয়েছে। তো বুবু আমার ব্লগিং শুনছে চুপচুপ করে, দিদি এগুলো কী করছে পাগলামি। তো যাই হোক, তো কী হতো, ও তো শেষ হয়ে যেত, তো আমারই বেশি শেষ হয়ে যেত। তারপর ও আমাকে দেখিয়ে দেখিয়ে একটু একটু করে খেত নুডলস। আর আমি তারপর কী করতাম না, তো আমি মায়ের কাছে, ওর খাওয়া শেষ হয়ে যেত, তো মা তো সবার লাস্টে খেত, আমি মায়ের কাছ থেকে এনে তারপর ওকে দেখিয়ে দিয়ে খেতাম। তো এই ছিল ছোটোবেলার স্মৃতি। অ্যান্ড মহালয়া দেখতাম, বাজলো তোমার আলোর বেনু। এখন আর মহালয়া দেখার ইন্টারেস্ট থাকে না, এখন থাকে যে মহালয়ার সকালে কি খাওয়া দাওয়া হবে। তো এই খাওয়া দাওয়া চলছে। দেখো জামাইকে খেতে দিচ্ছে, কাকে খেতে দিচ্ছে। তো জামাইকে তো আমিই দিলাম, ছেলেকে দেওয়া হচ্ছে। তো কালকে রাবড়িটা তোমাদের দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে ঘুগনি, এটা আমি বানিয়েছি, ভালো হয়েছে খেতে। এটা মার বানানো লুচি, আর এটা সেই রাবড়ি। তো সবাই খাচ্ছে সুগার ফ্রি রাবড়ি বাবার জন্যে, যেহেতু বাবার সুগার, তাই আমরা কেউ চিনি দেওয়া খাবো না। ওরম করে না বুনু বুনাতে হবে, করে না ছোট্ট বুনু, করে না, আদৌ করবা। হ্যাঁ, আমার মনে হয় যাবে না, যাবি দোকান যাবি। তো তখন আমি ব্লগটা কন্টিনিউ করার সময় পাইনি, কারণ আমার লেট হয়ে যাচ্ছিলো। আমার আজকে পার্লারে অ্যাপয়েন্টমেন্ট আছে, কারণ আজকে আমি হেয়ার স্ট্রেটনিং করাবো। আগেও আমি হেয়ার স্ট্রেটনিং করেছি, এর আগে আমি 3বার হেয়ার স্ট্রেটনিং করেছিলাম, বাট সেটার এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো নয়। মানে তখন হেয়ারে প্রচুর প্রবলেম হয়েছিলো, হেয়ার ফল হয়েছিলো, স্ট্রেটনিংটা খুব একটা ভালো হয়নি। তো ফাইনালি আমি ডিসাইড করলাম যে না, এবারও আমি হেয়ার স্ট্রেটনিং
করাবো। এবারে স্ট্রেটনারটা করিয়ে নিই, এখন করাবো আর কখন করাবো। আর এই যে সে আমাদের বদ ল্যাদো চিৎকার করেছে, আমি এর আগেও ল্যাদোর কথা বলেছিলাম। তো এখান থেকে যাবো, টোটো নিব, যদিও আমার লেট হয়ে গেছে, দেখা যাক এখন কতক্ষণ টাইম লাগে। 5 আওয়ার্স তো বলেছে, ওদের টাইম লাগবে। টোটো পেয়ে গেছি, আমাদের বাড়ি কাকুর টোটো, বাড়ি থেকে বেরোতে টোটো পেয়ে গেলাম, এখন যাচ্ছি। অ্যান্ড টিফিন নিয়ে নিয়েছি, যেহেতু 5 ঘন্টা টাইম লাগবে। বাড়িতে প্রচুর ভালো আছে, রান্না হচ্ছে, কিন্তু আমি খেতে পারবো না ভালো করে। রান্না হচ্ছে ইলিশ মাছ, আরেকটা কোনো মাছ হচ্ছে, অ্যান্ড ডাল, করলা ভাজা, মাছের চচ্চড়ি, অনেক কিছু। তো বিয়ের আগে আমার এমন করে বেরিয়ে অভ্যাস, আমি এভাবে বেরোতাম, কখনো ফ্রেন্ডদের সঙ্গে, কখনো মায়ের সঙ্গে, কিন্তু বিয়ের পর ওখানে খুব একটা বের হওয়া হয় না। এখানে এলে অসম, ওখানে গেলে তো সময় বের কিনে থাকছে। তো ফাইনালি বাচ্চা একটু বড় হয়েছে, এখন ওকে বাড়িতে রেখে আসা যায়। ওর বাবা দায়িত্ব নিয়েছে আজকে 5 ঘন্টার জন্য। যদি আমার মনে হচ্ছিল যে 5 ঘন্টা রাখতে পারবে, মাঝখানে হয়তো আমাকে কল করা হবে ওর পার্লারে আমার মেয়েকে নিয়ে আসবে। তো দেখা যাক কতক্ষণ শান্তিতে হেয়ার স্ট্রেটনিং আমি করতে পারি। তো পার্লারের সামনে চলে এসেছি, সামনে ওর পার্লারটা ছিল, যদিও অনেকদিন আসা হয়নি। বাবলি আছে? হ্যাঁ, পার্লারে চলে এসেছি অলরেডি। ওখানে বাবলি কাজ করছে। বাবলির সাথে আমার অনেক দিন আগে থেকেই পরিচয়, কলেজ লাইফ থেকে। ভীষণ ভালো কাজ করে। তো এবার রিস্ক নিচ্ছি, জাস্ট বাবলির ওপর ভরসা করে। আমি বললাম 3 টাইমস আমি হেয়ার স্ট্রেটনিং করেছিলাম, বাট এক্সপিরিয়েন্স ওয়াজ নট সো গুড। তো দিস টাইম দেখি চুল সোজা হয় কি না। তো একটু পরে স্ট্রেটনিং স্টার্ট হবে। তোর পার্লারের একটা লোক নিয়ে নাম, খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। আমি জাস্ট আমি কৃষ্ণনগরে করাতাম, কিন্তু ওখানে করালাম না, বাবলির কাছে করবো বলে। তোমার ফার্স্ট প্রসেস হয়ে গেছে একটা। এই ক্রিমটাকে কি বলে? স্ট্রেটনিং ক্রিম দিয়ে একটা কিছু করে দিলে, যাই হোক। এখন চুপচাপ বসে থাকবো, অনেকক্ষণ থাকতে হবে। তো আমার একবার ক্রিম লাগানোর পর হেয়ার ওয়াশ করা হয়ে গেছে। এরপর ফার্স্ট টাইম স্ট্রেটনিং করানো হবে। প্রচুর হেয়ার ফল হবে, আই গেস যে আমার তো অর্ধেক চুলই পড়ে যাবে। তারপর যে কটা বাকি থাকবে সেগুলো নিয়ে হবে ফাইনাল স্ট্রেটনিং। আমার জাস্ট হেয়ার স্ট্রেটনিং করা শুরু হয়েছে, আর আমার বাড়ি থেকে কল চলে এসছে যে আর কতক্ষণ দেরি, কখন আসবে, বাচ্চা কাচ্ছে। এখন হয়তো আমার মেয়েকে ওর বাবা নিয়ে আসছে আমার কাছে। তো যাই না আজকে হেয়ার স্ট্রেটনিং আমার হবে কিনা, সিরিয়াসলি। তো শেষ পর্যন্ত আমার মেয়েকে নিয়ে আমার মাকে আসতে হলো, এই হচ্ছে অবস্থা। কাছে আসতেই হবে, কি করবো? হ্যাঁ বাবা, বসো না, বসো না। তো আমার মেয়ে বাড়িতে থাকলোই না, এখন এখানে বসে বসে ভিডিও দেখছে। তো আমার স্ট্রেটনিংটা ফাইনালি হোক, দেখা যাক যে কতক্ষণ চুপচাপ থাকে। হ্যাঁ, হাই বলে দাও, বলে দাও, বলো। তো 6:30 বেজে গেছে, আমার মা আর মেয়ে অধৈর্য হয়ে চলে গেছে। বাট আমার এখন হেয়ার স্ট্রেটনিং কমপ্লিট হয়নি, এখনও আরও 1 ঘন্টা লাগবে। দিস ইজ মাই
গেছে, বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার ব্লগ কন্টিনিউ করবো, বিকজ প্রচুর লেট করে ফেলেছি এখানে। তো বাড়ি এসে গিয়েছি, বাড়ি এসে বাবুকে খাওয়ালাম, ও ঘুমিয়ে গেছে। আর এই দেখো মাই নিউ লুক। আগে স্ট্রেটনিং করতে ভীষণ ভয় লাগতো, বিকজ আমার বলেছিলাম না অভিজ্ঞতাটা ভীষণ খারাপ স্ট্রেটনিংয়ে। তো এবার করলাম সাহস নিয়ে, দেখা যাক রেজাল্ট কেমন হয়। অ্যান্ড আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যাদের ব্লগটা ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা চ্যানেলে নতুন হও, অ্যান্ড ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।